হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজ আমরা পার্সেন্টেজেসের আরেকটা অঙ্ক সলভ করে নেব। আগে আমি অঙ্কটা করছি, তোমরা ভালো করে দেখো অঙ্কটা কি বলতে চেয়েছে, তারপর আমি সেটাকে শেখাচ্ছি কিভাবে খুব সহজে একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা সলভ করা যায়। অঙ্কটা করছি, ভালো করে শোনো। বলেছে ডিউ টু 50% ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ রাইস, 50% চালের দাম 50% বেড়ে গেছে, যার জন্য কি হয়েছে, উই পারচেজ 5 কেজি লেস রাইস উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ ₹60। তার মানে চালের দাম 50% বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, 60 টাকায় আমরা 5 কেজি চাল কম পাচ্ছি। কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য নিউ প্রাইস অফ রাইস, চালের নতুন দাম কত। বুঝতে পারলে অঙ্কটা, বুঝতে পেরেছো যে চালের দাম 50% বেড়ে গেছে, ফলে আমরা 60 টাকায় আগে যে চাল পেতাম, যতটা পরিমাণ যতটা কোয়ান্টিটি, তার থেকে এখন 5 কেজি চাল কম পাই। ঠিক, এবার তোমাকে জানতে চাইছে নতুন তলে চালের প্রাইস কত, কেজি কত। দেখো, তোমাদের একটা জিনিস আগে বোঝানোর চেষ্টা করো। ধরো একটা জিনিসের দাম 10 টাকা, ঠিক আছে, তাতে তুমি মনে করো একটা কোয়ান্টিটি পাচ্ছ। একটা জিনিসের দাম 10 টাকা, তাতে তুমি কোয়ান্টিটি কটা পাচ্ছ, একটা। এখানে লিখছি আমি প্রাইস, এখানে লিখছি আমি কোয়ান্টিটি, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস আমাকে ভেবে বলো, ধরো জিনিসটার দাম হাফ হয়ে গেল, 50% কমে গেল, মানে হাফ হয়ে গেল, তাহলে জিনিসটার দাম কত হলো, 10 টাকা থেকে হাফ হয়ে গেলে 5 টাকা না? জিনিসটার দাম যদি 5 টাকা হয়ে যায়, কতগুলো কোয়ান্টিটি পাবা তুমি, 10 টাকায় দুটো কোয়ান্টিটি না? এইটুকু লজিক বোঝা গেছে, সিম্পল হিসাব। 10 টাকায় যদি একটা জিনিস পাওয়া যায়, জিনিসটার দাম যদি কমে 5 টাকা হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে কোয়ান্টিটি দুটো হয়ে যাবে, ঠিক না? এবার তুমি এক কাজ করে রেশিওটা বার করে দেখো। দেখো প্রাইসের রেশিও দাঁড়াচ্ছে 10/5, মানে 2/1, তাই তো? আর কোয়ান্টিটি রেশিও দাঁড়াচ্ছে দেখো 1/2। বুঝতে পারছো? তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, বোঝো। দেখো এই প্রাইস আর কোয়ান্টিটির যে রেশিওটা হয় না, সেটা সবসময় ইনভার্স, উল্টো হয়। দেখো প্রাইস যদি 2:1 রেশিওতে থাকে, তাহলে কোয়ান্টিটি কিন্তু 1:2 রেশিওতে থাকে। বুঝতে পারছো? এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। তুমি আরো যে কোনো রকম এক্সাম্পল ভেবে দেখে নিও, তাই হবে সবসময়। ধরো 20 টাকায় তুমি দুটো জিনিস পেতে, এইভাবে ভাবো, তুমি 20 টাকায় একটা জিনিস পাবে, 20 টাকায় ধরো একটা জিনিস পেতে, 20 টাকা একটা জিনিস পেতে, জিনিসটার দাম মনে করে দেখো, ধরো জিনিসটার দাম 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, 5 টাকা হয়ে গেল, ধরো 5 টাকা হয়ে গেল। এবার তুমি কটা জিনিস পাবে 20 টাকায়? স্বাভাবিক 4টে জিনিস পাবে। এবার তুমি রেশিওটা বের করে দেখো, দেখো 20/5 করলে দেখো, 20/5 করলে দেখো 4/1, এটা প্রাইসের রেশিও। দেখো এখানে 1/4 আছে, এটা কোয়ান্টিটি। তাহলে বুঝতে পারছো যে প্রাইস আর কোয়ান্টিটি এই দুটো সবসময় কি রেশিওতে চলছে, এই দুটো সবসময় ইনভার্স রেশিওতে চলছে। এবার অঙ্কটায় আসো। অঙ্কটায় বলেছে চালের দাম 50% বেড়ে গেছে। এবার 50% মানে কত? 50% মানে হাফ, 50% ইকুয়াল টু হাফ। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আগে যদি চালের দাম 1 টাকা হতো, এখন 1.5 টাকা, ঠিক হিসাবটা? কারণ তুমি 50% বেড়ে গেছে, তাহলে আগে যদি 1 হতো, আমি এখানে প্রাইস দিচ্ছি, প্রাইস, এটা ওল্ড প্রাইস, এটা আমার নিউ প্রাইস, ঠিক আছে। ওল্ড প্রাইস যদি আমি ধরে নিই 1 টাকা, তাহলে নিউ প্রাইস কত, 1.5 টাকা, তার মানে 3/2। তা এটাকে এভাবে না লিখে 2:3 লিখলেই তো হয়, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও দুটোকে, 2:3। বুঝতে পারছো তো? 2 দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে আগে যদি চালের দাম 2 টাকা ছিল, এখন হলো 3 টাকা, এইভাবে কনসেপ্ট করছো। তাহলে এখন কোয়ান্টিটি কি হবে? আমি কি শেখালাম একটু আগে, কোয়ান্টিটি কি হয়, প্রাইসের উল্টোটা হয়। তাহলে এটা আগে যদি 3 পাওয়া যেত কোয়ান্টিটি, এখন তাহলে 2 পাওয়া যাবে। স্বাভাবিক, জিনিসের দাম বাড়ছে বেড়েছে বলেই না আমি 5 কেজি চাল কম পাচ্ছি অঙ্ক অনুযায়ী, তাই না? জিনিসের দাম বাড়লে কোয়ান্টিটি কমবে, জিনিসের দাম কমলে কোয়ান্টিটি বাড়বে, এটাই স্বাভাবিক। তো প্রাইস বেড়ে গেল, তার মানে কোয়ান্টিটি কমে গেল। তাহলে আগে যদি এটা 2:3 এই রেশিওতে ভাবো, আগে 2 টাকা হলে এখন 3 টাকা হলে, এখন আগে যদি 3 কেজি পেতাম, মনে করো এখন 2 কেজি পাই, এইভাবে ইউনিট, মানে কেজি গ্রাম সেটা অঙ্কের ব্যাপার। জাস্ট আমি রেশিওটা বলছি, রেশিওতে তো কোনো ইউনিট লাগে না, ঠিক তো কথাটা? এইবার ভালো করে বোঝো। দেখো এই কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা কি হলো, আগে যদি আমি 3 ইউনিট পেতাম, এখন আমি কত ইউনিট পাই, 2 ইউনিট পাই, তাই না? তার মানে আমার দেখো ডিফারেন্সটা কতটা হলো, 1 ইউনিট ডিফারেন্স হলো না? ইউএনআইটি 1 ইউনিট ডিফারেন্স হয়ে গেল না? এইবার তুমি ভাবো, এই যে 1 ইউনিট ডিফারেন্স হলো, এই 1 ইউনিট সমান সমানই তো 5 কেজি। কেন? ভালো করে বোঝো যে চালের দাম এই যে 50% বাড়লো, যার জন্য আমি কি করছি, কি হচ্ছে আমার ব্যাপারটা, কি হচ্ছে, ওই 5 কেজি চাল কম পাচ্ছে। তাহলে আগে যদি আমি 3 কোয়ান্টিটি পেতাম, এখন 2 কোয়ান্টিটি পাই, তার মানে আমার 1 কোয়ান্টিটি কমেছে। আর 1 কোয়ান্টিটি মানে
5 কেজি। এবার তাহলে ভেবে দেখো, তাহলে আগে 3 কোয়ান্টিটি পেতাম, এক কোয়ান্টিটি মানে যদি 5 কেজি হয়, 3 কোয়ান্টিটি মানে কত হবে? 3 × 5 15 কেজি, মানে আগে আমি 15 কেজি চাল পেতাম, আর এখন পাই 2 কোয়ান্টিটি, তার মানে হচ্ছে 2 ইউনিট, যাই বলো 2 ইউনিট, 3 ইউনিট আর 2 ইউনিট, তাহলে 2 × 5 মানে 10 কেজি চাল পাই। ভেবে দেখো, অঙ্কটা এবার নিজে মিলিয়ে দেখো, তাহলে আগে আমি 15 কেজি চাল পেতাম, এখন 10 কেজি চাল পাই, স্বাভাবিকভাবে 5 কেজি কমে গেছে। এইবার আগে দেখো, আগেও আমি 60 টাকারই চাল কিনতাম, এখন আমি 60 টাকারই চাল কিনি। তোমাকে কি বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য নিউ প্রাইস? নিউ প্রাইস দেখো, আমি তো এখন চাল পাই 10 কেজি আর আমার প্রাইস 60 টাকাই আছে, তাহলে এখন পার কেজি চালের প্রাইস কত হবে? 60/10 মানে 6 টাকা পার কেজি। বুঝতে পেরেছো? বর্তমানে পার কেজি চালের দাম 6 টাকা পার কেজি, কারণ 60 টাকায় আমি এখন বর্তমানে 10 কেজি চাল পাচ্ছি, তাহলে 1 কেজি চালের দাম 6 টাকা। এই কোশ্চেনটাই যদি বলতো এরকম যে পুরনো প্রাইস কত ছিল, আগের প্রাইস কত ছিল, তাহলে আগে তো আমি 15 কেজি চাল পেতাম, তাহলে আগে যদি প্রাইস বের করতাম, এটা নিউ প্রাইস, এটা ওল্ড প্রাইস, কত হবে বলো? 60/15 মানে 4 টাকা পার কেজি। বুঝতে পারছো অঙ্কটা? এটা ওল্ড, তোমাকে যেহেতু নতুন জানতে চেয়েছে তাই জন্য 6 টাকা পার কেজি। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তো যদি বুঝতে না পারো আরো 1-2 বার ভিডিওটা দেখে নিও, তারপরে যদি প্রবলেম হয় তাহলে আমি চেষ্টা করবো সেটা বোঝানোর। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে একটু জানিয়ে দিও তোমাদের যার যেটা প্রবলেম আছে, শুধু একটু কমেন্ট বক্সে আমাকে একটু পিং করো। অন্য যে কোনো চ্যাপ্টার, যে কোনো অঙ্ক, যে কোনো বিষয় তোমাদের যদি জানার দরকার হয় বা কোনো চ্যাপ্টারের কনসেপ্টের প্রয়োজন হয়, যা প্রয়োজন হবে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করবো। থ্যাংক ইউ।